সবজির দাম এমন যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে। বাজারে আগের থেকে জিনিসের দাম অনেক বেড়েছে। হেসেল সামলাতে জেরবার দশা দিন মজুর থেকে মধ্যবিত্তের। জুলাই মাসের শুরুতে সবজির দাম যা ছিল তা আগস্টের শেষে অনেকটাই বাড়তি। বাজারে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বাজারে আকাশ ছোঁয়া দাম, সবজির দাম এমন যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে। বিশেষ করে ছোট মেয়ে বাজারে কিনতেছেন নাভিশ্বাস উঠে যাচ্ছে, এত সবজির দাম হবে। বাজারের জিনিসপত্রের দাম আছে, আর কোনো সময় কমছে কোনো সময় বাড়ছে। তবে যারা কিনতে আসছে তাদেরও অসুবিধা হয়ে পড়ছে, কি করবে। এক এক জায়গায় একরকম দাম হলে তারা কনফিউশন হচ্ছে যে কি করে কিনবো আমরা জিনিসটা। না, ব্যাগ ভর্তি হচ্ছে, টাকা নিয়ে আসছি বেশি কিন্তু কম হাফ ব্যাগ ভর্তি হচ্ছে, ফুল ব্যাগ ভর্তি হচ্ছে, 500 টাকাও ব্যাগ ভরবে না। দিন মজুর থেকে মধ্যবিত্ত সকলেই বাজারে গিয়ে ব্যাগ ভরাতে রীতিমতো কাল ঘাম ছুটছে। সব সবজিরই দাম 50 টাকার কাছাকাছি। আলু 20 টাকা থাকলেও অন্যান্য সবজির দাম ক্রমশই চড়ছে। সবজির দাম অত্যন্ত বেশি। কি অবস্থা বাজার, যারা করতে আসে বিশেষ করে মধ্যবর্তী ফ্যামিলি, আর নিচে তো কোনো প্রশ্নই নাই। যারা সংসার চালানো এখন কি দায় হয়ে পড়েছে, খুবই বেশি। আমি তো প্রতিদিনই মোটামুটি বাজারে আসি, প্রতিদিনই বাজারের দাম বেড়ে যাচ্ছে। সমস্যা তো হচ্ছে আমাদের থেকে, মানে আমরা সাধারণ মানুষ, আমাদেরই সমস্যা হচ্ছে। যারা খেটে খায় দিন আনে তাদের তো সমস্যা আরো বেশি না। কেন এই দাম বৃদ্ধি? ব্যবসায়ীদের দাবি যোগান কম, তাই দাম বাড়ছে। মালের বিশাল দাম। এবার কেন? বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে, বৃষ্টিতে সব ডুবে গেল, যে নষ্ট হয়ে গেছে, ওই কারণে দামটা বেশি। হ্যাঁ, সবজির দাম আগুন হবে। কেন? বৃষ্টি হচ্ছে যে হারে, ফুল আসছে না, তাহলে কি হবে? জিনিস আমদানি কম হচ্ছে, এবার আমদানি কম হলে জিনিসের দাম তো বাড়বে, সবজির দাম তো বাড়ছে। এর জন্য সবজির দাম চড়া হওয়ায় কমেছে বিক্রি বাট্টা। কত দামের মাল এনে বিক্রি হচ্ছে না, মাল ভরে রাখছি বের করছি, ওই কথা আছে আমাদের। হ্যাঁ, 500 250 এরকম দিচ্ছে, দাম বেশি। তার জন্য 30 টাকা করে কিনা আমাদের বাইক কিনছে কম বেশি, তাদের কেউ ভয় খাচ্ছে, কেউ ভয় পেছে না, তা কিনছে। এই তো পরিস্থিতি। অল্প কিনছে, যারা 1 কেজি দরকার 250 কিনছে। আমাদের মালটা সেলটা কম হয়েছে, নষ্ট হচ্ছে। আমাদের সেলটা কম হচ্ছে, নষ্ট হয়েছে। টানা বর্ষার কারণে জমিতে সবজি উৎপাদনে ঘাটতি দেখা দিচ্ছে বলেই জানাচ্ছেন সবজি চাষিরা। আমার 12 কাঠা ভূমি, নাহলেও 1010 টাকা খরচ হয়ে গেছে। বাসে, তারে, সাহার, মাটি, সাহার, মুনিশ খাট সবই আতি খরচ হয়েছে। বর্ষা নষ্ট চাপ বেশি, বর্ষা চাপ বেশি। আমি মাটি পড়লে মাটিতে, রস পড়লে মাটিতে চাপ বেশি নষ্ট হয়ে গেল। যে পটলের দাম বেশি হলো, এখন তোলা যাবে না। পটল নষ্ট হয়ে গেল, কী করে তোলা যাবে? কেন নষ্ট হলো? কেন পটল নষ্ট হয়ে গেল বর্ষার জন্য। আগে দাম পাইনি, আগে 2 টাকা 3 টাকা কেজি পাওয়া গেছে। অনেকে তো ফেলেও দিয়েছিল। ফেলেও দিয়েছিল। এখন ফলন নাই, এখন দাম দেখে ফলন নাই। যে প্রথম যে পলিথন কিনেছিলাম 1800 টাকা, যে তারপর লঙ্কা তো নিজে চারিয়ে করেছি। আপনার যে লঙ্কার গাছ লাগাতে করতে মোটামুটি ওদিকেও 3-4 হাজার টাকা খরচা হয়েছে, 4 হাজার টাকা খরচা হয়েছে। আপনার লঙ্কাতে তো এবার লস, যে বৃষ্টি হচ্ছে যে সেই জন্যে আপনার এই যে পোকা লেগেছে, যে ঢসা পচা লাগছে, আপনার কুকড়া হয়ে যাচ্ছে গাছ। অনুমানিক খরচ না হলেও 10,000 হয়ে গেছে। আপনার লঙ্কা মানে বিক্রি হয়নি তা না, অল্প বিশদ যে হারে হয় সে হারে তো হয়নি। সামনেই দুর্গাপুজো, তার আগে সবজি কিনতেই দামে ছ্যাঁকা লাগার জোগাড়। কবে কমবে সবজির দাম, সেদিকেই তাকিয়ে মধ্যবিত্তরা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।